নমস্কার, আমি প্রতীক। এখন থেকে জাতকের গল্প প্রতি বুধবার ও রবিবার রাত 9টার মধ্যে পাবলিশ করব। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জাতক সমগ্রের 18তম এপিসোড, কুরঙ্গ মৃগ জাতক। পুরাকালে ব্রহ্মদত্ত যখন বারাণসী রাজা ছিলেন, তখন বোধিসত্ত্ব কুরঙ্গ মৃগ রূপে জন্মগ্রহণ করেন। কুরঙ্গ মৃগ এক ধরনের হরিণের নাম। তিনি বনে বনে ফল খেয়ে বেড়াতেন। একদিন বোধিসত্ত্ব সপ্তপর্ণী ফল খাওয়ার জন্য সেই গাছের মূলের দিকে তিনি যাবার মনস্থ করলেন। তখন সেই বনের কাছাকাছি এক গ্রামে এক ব্যাদ বাস করত। সেই ব্যাদ হরিণদের পায়ের ছাপ দেখে তাদের গতিবিধি বুঝতে পারত। হরিণরা যেসব গাছের ফল খেতে যেত, সেই সব গাছের উপর সে মাচা বেঁধে তার উপর বসে থাকত, হাতে তীর ধনুক নিয়ে। হরিণ কাছে এলে ওই ব্যাদ তীর দিয়ে বিদ্ধ করে সেই হরিণ মেরে তার মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করত। হরিণরূপী বোধিসত্ত্ব সেদিন সপ্তপর্ণী গাছের কাছে যাবার আগে কিছু দূরে দাঁড়িয়ে সব কিছু খুঁটিয়ে দেখতে লাগলেন, কারণ তিনি ব্যাদের মাচা বাঁধার কথা জানতেন। সেদিন ব্যাদ বোধিসত্ত্বের পায়ের ছাপ দেখে সপ্তপর্ণী বৃক্ষের শাখায় মাচা বেঁধে তাতে আগে হতেই লুকিয়ে বসেছিল। তার হাতে ছিল তীর ধনুক। সেদিন সকালেই বোধিসত্ত্ব সেই গাছের ফল খাবার আশা করছিলেন এবং সেই আশায় গাছের কিছু দূরে দাঁড়িয়ে ব্যাদের গতিবিধি লক্ষ্য করতে লাগলেন। তিনি ছিলেন খুবই উপায়কুশল এবং বিচক্ষণ। তিনি অন্য হরিণদের মতো অপরিণামদর্শী ছিলেন না। চারিদিক না ভেবে কিছু করতেন না কখনো। এদিকে ব্যাদও তার মাচার উপর থেকে লক্ষ্য করল হরিণ গাছের কাছে আসছে না। সে তখন তাকে লোভ দেখাবার জন্য সপ্তপর্ণী ফল ছিঁড়ে তার সামনে ফেলতে লাগলো। বোধিসত্ত্ব ব্যাদকে চোখে দেখতে না পেলেও বুঝতে পারলেন ব্যাদই গাছের উপর লুকিয়ে থেকে ফলগুলি তার সামনে ছুঁড়ে ফেলছে। তিনি বুঝতে পারলেন ওই গাছে নিশ্চয়ই ব্যাদ আছে। তখন তিনি আরো ভালো করে লক্ষ্য করে গাছের মধ্যে ব্যাদকে দেখতে পেলেন, কিন্তু তিনি না দেখার ভান করে গাছকে সম্বোধন করে বললেন, ওহে ভাই বৃক্ষ, এতদিন তুমি সোজাসুজি ফল ফেলতে তোমার তলায়, এমন করে তো দূরে ফেলতে না। তুমি যখন তোমার বৃক্ষধর্ম ত্যাগ করলে, তখন আমি তোমার ফল খাবো না, অন্য বৃক্ষের কাছে চললাম। বোধিসত্ত্ব গাছের কাছে না আসায় ব্যাদ গাছ থেকে নেমে পড়ল। হঠাৎ সে বোধিসত্ত্বের উদ্দেশ্যে বলল, যা, আজ আমার হাত থেকে এড়িয়ে গেলি। বোধিসত্ত্ব তা শুনে ব্যাদকে বললেন, আমি তো তোমার হাত থেকে এড়ালাম, কিন্তু তুমি তোমার কর্মফল এড়াতে পারবে না। তোমাকে মৃত্যুর পর নরকে গিয়ে নরকবাস করতেই হবে। লোভ, দোষ, মোহ, মান ও ঔদ্ধত্য, এই 5 রকমের বন্ধন যন্ত্রণা তোমাকে ভোগ করতেই হবে।